আসসালামু আলাইকুম। তো আমরা যারা স্টুডেন্ট আছি তাদের প্রতি বছরই পরীক্ষা আসে। তো এই পরীক্ষার আগে আমরা যেভাবে পড়ি সেইভাবে যদি আমরা সারা বছর পড়ি তাহলে আমাদের পরীক্ষায় A+ কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এই যে কিছু ব্যাপার আছে, এই পরীক্ষার আগে আমরা যেভাবে পড়ি সেভাবে পড়ার কোনো দরকার হয় না। কারণ পরীক্ষার আগে আমরা যেভাবে পড়ি মানে পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহেরও বেশি আগে মানে প্রথম থেকে আমরা যেভাবে পড়ছি সেইভাবে যেহেতু আমরা পড়ছি এবং মনে রেখেছি, তো সেই কথাগুলো আমাদের ব্রেনে ঠিকই থাকে। এই যে আমাদের ব্রেনটা মনে করেন কিছুটা এমন গোল। তো এইখানে আমাদের ব্রেনে যেগুলো আমরা পড়া পড়ি সেগুলো মনে করেন এভাবে এভাবে থাকে, মনে করেন আমাদের পড়াগুলো। তো পড়াগুলো ঠিকই আমাদের ব্রেনে থাকে, কিন্তু এই পড়াগুলো আমাদের স্মরণে আসতে কিছুটা দেরি হয়। সেই জন্য আমরা পরীক্ষার আগে এই পড়াগুলো পড়ি। যে পড়াগুলো না পড়লে হয়তো ব্রেনের আপনার যে তথ্য আছে সেগুলো মনে না থাকতে পারে, এইভাবে হালকা হালকা মুছে যেতে পারে। তো এইভাবে মুছে যেতে পারে। তো আপনি যদি চান যে আপনার পরীক্ষাটা ভালো হোক, তো পরীক্ষার আগে আপনার অবশ্যই ভালো করে পড়া উচিত। পরীক্ষার আগে আপনার কাছে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে তাহলে সেগুলো আপনার থেকে দূরে রাখবেন। কারণ যদি ইলেকট্রনিক ডিভাইস আপনার কাছে থাকে তাহলে যেহেতু যখন আপনি পড়ছেন, এই যে পড়তে পড়তে আপনার মাথায় এখানে ইলেকট্রনিক ডিভাইসের কথা চলে আসলো, যে দেখি আজকে ফেসবুকে কি অবস্থা, একটু স্ক্রল করে নি ফেসবুক। তো এই সকল কথা আপনার মাথার ভিতরে চলে আসবে, যার ফলে আপনার পড়া ভালো হবে না, পড়াতে আপনার বিঘ্ন ঘটবে। তো এই কারণে আপনি যখন পড়বেন তখন আপনি আপনার আশেপাশে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস রাখার দরকার নেই। আর যেটা আছে পড়ার একটা পরিবেশ, এই যে পড়ার একটা পরিবেশ আছে, তো পড়ার পরিবেশের আপনার যে পরিবেশ আছে সেটা আবার শান্ত হওয়া দরকার। পড়ার জন্য সবচেয়ে সঠিক সময় হচ্ছে রাত কিংবা ভোর। কারণ ভোরে একদম সব শান্ত থাকে, যদি আপনি পড়েন আপনার মনে থাকবে। কারণ যদি আপনি পড়েন, যখন আপনি পড়বেন আপনার ব্রেনটা এরকম, আপনার মাথায় সব চিন্তা, এই যে এইখানে আপনি মনে করেন এতটুকু আছে, এই যে আপনার পড়া, এতটুকু আছে ইলেকট্রনিক ডিভাইস, এতটুকু আছে বন্ধু বান্ধবদের কথা, এতটুকু আছে অন্যান্য কথা, আর বাদ বাকি যত সব আপনার ছোটকালের বা অন্য সময়কার স্মৃতি আছে সেগুলো আছে এতটুকু। এতটুকু জায়গার ভিতরে আপনার পড়া কিন্তু হচ্ছে এতটুকুর ভিতরে, এতটুকুর ভিতরে আপনার পড়া। তো এই পড়ার ভিতরে দেখেন ইলেকট্রনিক্স ডিভাইসের একটা স্থান আছে। যখন আপনি ইলেকট্রনিক্স ডিভাইসটাকে আপনার হাতে রাখেন বা সংস্পর্শে রাখেন, তখন আপনার যে এই ইলেকট্রনিক্স ডিভাইসের যে ব্যাপারটা সেটা এই যে পড়ার সাথে মিশ্রণ করে ফেলে। এই পড়ার সাথে তখন সেই ইলেকট্রনিক্স ডিভাইসটা মিশ্রণ হয়ে যায়, এই যে পড়ার সাথে ইলেকট্রনিক ডিভাইসটা মিশে যায়, ফলে আপনার পড়া হারিয়ে যায়। তো পরীক্ষার আগের এক সপ্তাহ আপনি কোনো সময় যে ইলেকট্রনিক্স ডিভাইসটা আপনার কাছে আছে সেটা কাছে রাখবেন না। যদি রাখেন তাহলে আপনার পরীক্ষাটা ভালো হবে না। আর পড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে পড়ার মাঝে মাঝে একটু বিরতি দিবেন। কারণ একঘেয়েভাবে পড়তে কিন্তু কারোর ভালো লাগে না, আর শরীরের উপর চাপ পড়ে। তো এই কারণে পড়ার মাঝে মাঝে একটু বিরতি দেবেন, একটু রিল্যাক্স নেবেন, হ্যাভ এ রিল্যাক্স। একটা রিল্যাক্স নেবেন, রিল্যাক্স নেওয়ার পরে আবার একটু পড়া শুরু করবেন। তো এইভাবে যদি আপনি পড়েন আপনার পরীক্ষার A+ কেউ ঠেকাতে পারবে না। তো পরীক্ষার আগে অবশ্যই এভাবে প্রস্তুতিটা নেবেন। ধন্যবাদ।